আমাদের এই তারা আমাদের কথা তারা তাদের দল ঘোষণা করবে। ঠিক আছে, আমরা গেলাম, দেখতে পারলাম আমরা সেটা ব্যস্ত করলাম, আমরা করলাম, সেই কারণে চাকরি দিয়ে এই আন্দোলন কাছে থেকে ভালো লাগে, রাস্তা কষ্ট হচ্ছে এবং বলতে চাই আপনাদের যে বলেন আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রত্যাখ্যান করছি। আমরা আপনাদের এই ছাত্র সংগঠন মানি না, আমরা ছাত্র সমাজ এটাকে প্রত্যাখ্যান করছি। আপনারা আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সাথে মারতে করেন, আমার বুকে আপনি পুলিশ বুঝিতেন, আমাকে আপনি ধরা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে ওইটা ধরে আছেন, আমাদের প্রাইভেটের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা আমাদের কারণে আপনারা যে কিছুদিন আগে সুন্দর করে বললো প্রাইভেটের না হলে কেন আজকে আমাদেরকে এভাবে মারা হলো, আমাদেরকে এভাবে কেন হামলা করলে, আমরা কি দোষ করেছি? আপনাদের দাবিটা কি সেটা বলবেন এবং এই ঘটনার পরে আপনাদের কোনো কর্মসূচি আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই ছাত্র সংগঠনকে আমরা প্রত্যাখ্যান করলাম। আপনারা কিভাবে এটাকে আপনাদের বিষয়, আপনারা আমাদের সাথে আমার নাম জাহিদ হাসান জেল, আমরা এখানে ব্যক্তিগত স্বার্থে মারা হয়েছে। ওরা বলছিল যে আমরা কোনো আমরা এখানে আসছি শুধুমাত্র আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টেকের জন্য। তারপরে কেন আমরা পুরো প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন আমাদের উপর হামলা হইতো, ওদের জন্য আমরা এখানে আসছিলাম, কেন আমাদের উপর তারপরে হামলা হইলো। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি ছাড়াও অনেকে আমার ছোট ভাই এখানে সাব্বিরও হয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আসছিল প্রায় 30 জনের মধ্যে 24 জনের অনেকে গুরুতর আহত হয়েছিল। আমি ইউআই থেকে এসেছি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমাদের গুরুতর আহত হয়েছে 4 জন এবং 20 জন আহত হয়েছে, 24 জনের মতো। এক্সাক্ট সংখ্যা এখন বলা হচ্ছে না, একটু সময় দেন, একটু সময় আমরা সময় চাচ্ছি পরবর্তী কথা। আচ্ছা এই এদিকে আমরা বলতেছি না সেটা আচ্ছা আমরা একটু ফারাবির দিকে দিয়ে দিই, ফারাবির
আপনাদের কোনো কর্মসূচি থাকলে ঘোষণা করে এখন আমাদের আগামীকালের জন্য আমাদের বলেন বলেন না ভাই বলেন কর্মসূচিটা আমি কর্মসূচি দাও আমরা আচ্ছা সবাই একটু চুপ করেন আমরা কি চাই এটা বলতে পারবো আমরা চাই মাঝখানে আসি ভাই মাঝখানে আসেন মাঝখানে আসেন ভাই মাঝখানে আসেন ভাই আমরা 5 আগস্টের পরে একটা জিনিস বারবার ভুলে গিয়েছি ভাই সামনে তাকান এদিকে শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনাই আমাদের দেশে এই 2000 কবরের উপর দাঁড়িয়ে ছিল না, বরং আমরা সকলে, আপনারা সকলেও দাঁড়িয়ে আছি, সকলে দাঁড়িয়ে ছিলাম, এখন আমরা দাঁড়িয়ে আছি এবং সেই জায়গা থেকে উঠে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং একটি সুস্থ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। সেই প্রত্যয় নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস করতে পারত, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ঐতিহাসিক পরাজয় করেছে তাদের এই কমিটি প্রকাশ করার মধ্য দিয়ে। তারা কমিটির নাম দিয়ে তারা তাদের সংগঠনের নাম দিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, কিন্তু আমি তাদের এই কেন্দ্রীয় কমিটিতে আমরা কেউ বাংলাদেশকে দেখতে পাই নাই। আমরা শুধু দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে, আমরা দেখতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যতজন রয়েছে, সুপার 6 যারা রয়েছেন প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন করে জাহাঙ্গীরনগরে রয়েছেন। দাবিটা তো দাবিতেই রয়েছে, বাংলাদেশ জাতীয় ছাত্র সংসদ, গণতান্ত্রিক ছাত্র সংসদে বাংলাদেশ নাই, প্রাইভেট নাই, জগন্নাথ নাই, বা কোনো পাবলিক নাই, মাদ্রাসা নাই, রাষ্ট্রের কোন শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছিল। যখন 17ই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের লেজ গুটিয়ে হল থেকে পালিয়ে গিয়েছিল এই হাসিনার ভয়ে, তখন যারা তাদেরকে তুলে নিয়ে এসেছিল এবং এক দফায় পরিণত করেছিল তাদেরকে এই জায়গায় তারা রাখে নাই। সেই জায়গা থেকে আমরা আজকে আমাদের প্রতিবাদ কর্মসূচি জানাতে এবং প্রতিবাদ দেখাতে আমরা মেজর ক্যান্টিনে যাই যে আমরা তাদের এই কেন্দ্রীয় কমিটির প্রতিবাদ জানাচ্ছি। সেই সময় কিছু কতিপয় শিক্ষার্থী একটা বিষয় বুঝবেন, আমাদের এই গণ অভ্যুত্থানের অনেকগুলো ফেস ছিল, আমাদের গণ অভ্যুত্থানে অনেকেই ভূমিকা পালন করেছিল। সেখান থেকে নিজেদের বিবেকের তাড়নায় কতিপয় কিছু শিক্ষার্থী রিফাত রশিদকে নিয়ে কথা বলে যে তারা রিফাত রশিদকে সাংগঠনিক দক্ষতা হিসেবে বা সাংগঠনিক একটা দায়িত্ব চায়, কিন্তু তারা বলেনি যে তাকে কোথায় চায়, তারা বলেছে শুধুমাত্রই যে তাকে একটি সাংগঠনিক পদে চায়, তাদের বিবেকের তাড়নায়। সেখানে কিছু মিডিয়া কর্মী ভাই সবাই দেখেন বাংলাদেশ ভাই একটু মাথা পিছান যে আসলে আপনারা কেন্দ্রীয় কমিটির লেভেলে আপনাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব চান, কেন্দ্রীয় কমিটির পর্যায়ে আপনাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব চান, সেটি করবেন এবং এই ঘটনার প্রতিবাদে আপনাদের কোনো শেষ করে ভাই শেষ করে ভাই সোজা তাকান বাংলাদেশ ভাই একটু পিছান কিছু ভাই এদিকে তাকান ভাই এদিকে, হ্যাঁ এবার ঠিক আছে। এমন ভাবে দেখানোর চেষ্টা করেছে যে আমরা সেখানে রিফাত রশিদের প্রতিনিধিত্ব করে গিয়েছিলাম, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মতকে উস্কে দিয়ে এবং মোটাটাকে মিডিয়াকে ইউজ করে বিভিন্নভাবে ক্লিপ কাটিং করে এই বিষয়টি দেখানোর চেষ্টা করেছে। আমরা সেখানে গিয়েছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে। এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা স্পষ্ট করে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং নেতৃত্ব দিয়ে যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠিত হয়েছে, আমরা সেই কমিটিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং সেই কমিটিতে আমাদের কোনো অংশগ্রহণ নেই এবং না থাকার পর এবং আমরা সেই কমিটিতে অংশগ্রহণ করবো না, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এই বৈষম্যর শিকার আমরা হতে চাই না এবং এই ঢাবির সিন্ডিকেটের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি এবং আমরা যতক্ষণ পর্যন্ত তারা
এই কমিটিকে পুনর্নির্ধারণ করবে না, সংশোধন করবে না এবং নিজেদের ভুল স্বীকার করে মিডিয়ার কাছে বলবে না যে তারা একটি ভুল করেছে, ক্ষমা চাবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং আমরা তাদের সাথে কোনো বিষয় ছাত্র সংগঠনকে শুভেচ্ছা জানানোর জন্য, অভ্যর্থনা দেওয়ার জন্য আজকে কিন্তু সকলে এসেছে। তাদের অভ্যর্থনা গ্রহণ করার জন্য, দেওয়ার জন্য আজকে উত্তর থেকে আসতে পারে। আপনারা নিচে নামান উত্তরায় যে ছেলেটা 5 তারিখে গুলি দিয়ে রয়েছে, 1.5 মাস মেডিকেলে ছিল, এই ছেলেটা ইচ্ছামতো মারলেন, 2টা মেয়ের ইচ্ছামতো রাস্তায় মারলেন, নোমানদের মারলেন, বুস্তারে মারলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন? সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মাইকে চলে গেছিল 17 তারিখ বাংলাদেশের প্রথম মশার মিছিল কোথায় হয়েছিল? বাংলাদেশের প্রথম মশার মিছিল সেদিন আপনারা তখন বলো জঙ্গি, উত্তরাতে নাকি শিবির জঙ্গি বলে আমাদের করা হয়। সেই উত্তরা 18 তারিখ রাবি জাহাঙ্গীরনগর বসে গেল, উত্তরা থাকতে পারি শিবির। আজকে আপনারা ডেকে নিয়ে আসবেন, উত্তরা থেকে আমরা আসলাম, নতুন ছাত্র সংগঠন হবে, আজকে আমাদের ইচ্ছা মতো মেরে দিলেন। এখন দরকারে তখন বলে রাজনীতি আয়, আজকে ইচ্ছা মতো মেরে দিলেন, এখন ন্যারেটিভ ঘুরে গেছেন, না বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে তাদের উদ্দেশ্য করে মারা হয় নাই, আরেকটি ইস্যু করে আমরা আরেকটি ইস্যু আনতেছেন। আমি বলে দিচ্ছি বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আপনারা যদি দাবি করা মাইনাস করার কোনো গেম করেন, প্রয়োজনে প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারে। ভাই আপনারা কোন কর্মসূচি দিচ্ছেন কিনা আজকে? এখন পর্যন্ত টানাটানি করেন না ভাই, যারা আমাদের ফোন করে, যাদের চেহারা থেকে আপনারা স্কুলে কেন উপস্থিত? নূর ভাই, আপনারা জানেন নূর ভাইয়ের চোখে আগুন ছিল যখন ছেলেদের বের করে দিচ্ছে, পুলিশ হামলা করতেছে। নূর ভাই সেখানে এই যে নোমান নতুন কোন কর্মসূচি আছে কিনা? কথা বলতে আসি, কথা বলতে আসি। আপনারা দাবি করেন, কিন্তু দাবি সকল রাজনৈতিক কেন্দ্র হওয়া যাবে না। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাইছি, পাওয়ার ডিস্ট্রিবিউশন করতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই আন্দোলনের মেইন স্টেক হোল্ডার হিসেবে এরপরে কিন্তু আমাদের নতুন বাংলাদেশ দেখা সৌভাগ্য হয়েছে। এখন ওই আন্দোলনের কেন্দ্রীভূত করে শুধু দাবি করম দিয়ে